सय्यदना मा सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। बेरादार, कुरान থেকে আয়াত পাঠ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। तहक़ीक़ की अल्लाह के तरफ से, तहक़ीक़ के तुम्हारे पास आया अल्लाह की तरफ से एक नूर और एक रोशन किताब। जोरे बोलून, कार काछ थेके? आल्लाहर पक्ष हইতে তোমাদের কাছে একটি নূর আসলো আর একটি কি পবিত্র কিতাব, আলোকিত কিতাব। আশাটা আগে বুঝেন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসলো কি আসলো? নূর। আশা জিনিসটাকে বুঝেন। ধরুন আমার ওই চাচা জানাছেন, ওনার ছেলে বেঙ্গালুরু আছেন বা কোথাও কোনো সাইডে কাজ করছেন, ছেলে পাঠালো 10,000 টাকা। সুবহানাল্লাহ, ছেলে 10,000 টাকা পাঠালো। পাঠানে वाला के बेटा, आने वाला के टाका, पाने वाला के पिता। तार माने की पाने वाला पिता आने वाला टाकार मतो नहीं। जोरे बोलून। और आने वाला टाका पाठाने वाला बेटार मतो नहीं। जोरे बोलून। बुझाते চাইছি, পাঠিয়েছে আল্লাহ তোমাদের নিকটে। আল্লাহ পাঠালেন একটি নূর। এই সূত্রে বুঝা গেল पाने वाला अब्दुल्लाह, आने वाला रसूलुल्लाह और भेजने वाला अल्लाह। तो पाने वाला আমরা আব্দুল্লাহ নবীর মতো নই, আর আমার নবী আল্লাহর মতো নই। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, भेजने वाला अल्लाह, आने वाला रसूलुल्लाह और पाने वाला अब्दुल्लाह। তার মানে আমরা রাসূলের মতো নই, রাসূল আল্লাহর মতো নই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য এক কবি বলতেছেন, বহুত খুব রূহ বরে পারসা মোহাম্মদ সা কোই নেহি। জোরে বলুন, আমার সঙ্গে সবাই বলবেন, মোহাম্মদ সা কোই। खुदा ने भी कुरान में फरमा दिया मोहम्मद सा कोई नहीं। बोलें मोहम्मद सा कोई। अरे बोलो ना रे बच्चा, मोहम्मद सा कोई। ये फलक पर सितारों का ये जगमगाना। फलक माने आकाश और सितारा माने नक्षत्र। এই আকাশে যে তারাগুলো চমকাচ্ছে, আলো মারছে কেন? फलक पर सितारों का ये जगमगाना रुख मुस्तफा से है रोशन ज़माना। है बुलबुल के लब पर ये नगमा सुहाना। है फूलों के लब पर नबी का तराना। क्या यही मानता हो कि बाद खुदा मोहम्मद सा कोई नहीं। तेरे बोले मोहम्मद सा कोई नहीं। खुदा ने भी कुरान में फरमा दिया मोहम्मद सा कोई। खुदा ने भी फरमा दिया मोहम्मद सा कोई। और इस धरती पे बहुत सारे अंबियाए किराम आए, অনেকগুলো নবী জন এসেছেন। হযরত আদম নবী, হযরত ঈসা নবী, হযরত মুসা, হযরত ইয়াহইয়া, হযরত যাকারিয়া, বিভিন্ন নবীরা। তবে সমস্ত নবীরা কি বলতেন? সমস্ত নবীদের কি কথা ছিল? ইয়া আয়ে আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আয়ে মুসা, ইয়া यहया, यहाँ ईसा, यहाँ आदम, यहाँ मूसा, यहाँ यहया, यहाँ ईसा। यही कह रहे थे सभी अंबिया। क्या मोहम्मद सा कोई
खुदा ने भी कुरान में फरमा दिया मोहम्मद सा कोई नहीं। और एक फिरका है, একটা এমন দল আছে, পন্থী আছে, যে পন্থীটাকে ঘৃণা এক শরাবী পর্যন্ত করে। জোরে বলুন। এক শরাবীকে জিজ্ঞেস করলাম, এই শরাবী তুমি যে শরাব পান করো এটা তো এর মধ্যে খুব খারাপই আছে, কেন পান করো? তো শরাবী কি বলছেন শুনুন, কাহা मैंने उनसे अरे शराबी तू पीता है लेकिन बड़ी है खराबी। तो कहा मैंने उनसे अरे शराबी तू पीता है लेकिन बड़ी है खराबी। तो बोला कर कर शराबी ने मुझसे क्या शराबी हूँ लेकिन नहीं हुआ भी। तो क्या यही मानता हूँ के बाद खुदा मोहम्मद सा कोई नहीं। खुदा ने भी कुरान में फरमा दिया मोहम्मद सा कोई नहीं। মানে খোদার পরে অর্থাৎ আল্লাহর পরে আমার নবীর মতো আর কেউ নাই। চলেন তো বেরেলিতে যাই, তো বেরেলির আলা হযরতকে বলে, আলা হযরত বলেন তো সবার মর্যাদার থেকে সবার থেকে কার আজমত বড়? তো মে পৌঁছা বেরেলি মিলে আলা হযরত इमामुल मुहब्बत इमाम अहले सुन्नत। कहा मैंने उनसे मेरे आला हजरत बताओ कि सबसे बड़ी किन की अजमत। तो बोला बरेली के अहमद रजा। बोलें बाकीटा मोहम्मद सा कोई नहीं, मोहम्मद सा कोई नहीं। यही मानता हूँ के बाद खुदा मोहम्मद सा कोई नहीं। बराबर যে হোক, বলতেছিলাম গত রাত্রে অনেক মা ছিলেন, আজকে আলহামদুলিল্লাহ তার থেকে ডবল হয়েছে। গত রাত্রে বলেন তো কথা থেকে ছেড়েছিলাম, জানা আছে কারো মনে আছে? জীবনী 11টা 19 ছেড়েছিলাম রে, জীবনের কথা কথাই পর্যন্ত পৌঁছাইছিল। বাচ্চা জানে টাইম, 11টা 19 আপনার ওয়াজ শেষ হয়েছে। আল্লাহু আকবার। বলতেছিলাম আগামী কাল গীতার মধ্যে পাওয়া যায় যিনি বিশ্ব জগৎ গুরু হাবিবুল্লাহ হবেন, তিনার বাবার নাম হবে বিশু যশা। জোরে বলুন। বিশু মানে প্রভু, যশা মানে দাস, প্রভুর দাস। তিনার আরবি মানে হচ্ছে হযরতে আব্দুল্লাহ। পীরগাঁয়ের মুসলমানেরা যিনি বিশ্ব জগৎ গুরু হাবিবুল্লাহ হবেন, গীতার মধ্যে পাওয়া যায় তিনার মায়ের নাম হবে সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন, সুন্দর মন। তিনার আরবি মানে হচ্ছে হযরতে আমেনা। যিনি বিশ্ব জগৎ গুরু হাবিবুল্লাহ হবেন, গীতার মধ্যে আরো পাওয়া যায় কঙ্খ শিল্কের 12 তারিখ অর্থাৎ 12 রবিউল আউয়ালের 12 তারিখে মরুভূমি অঞ্চলে মক্কা নগরীতে আগমন করবেন। শুধু মুসলমান ধর্মের নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়, আমাদের মুসলমানদের কিতাবে আমার নবীর আবির্ভাব ঘটবে, তার আলোচনা নাই। সমস্ত ধর্মের ধর্মশাস্ত্রে আমার নবীর আলোচনা পাওয়া যায়। আমার নবী দুনিয়ার বুকে আসবেন, তার 55 দিন পূর্বে, 55 দিনের পূর্বে এই কাবা ঘর ভাঙার জন্য
ইয়ামানে একজন নিষ্ঠুর বাদশা কাবা ভাঙতে আসতেছিলেন। নাম আপনারা অনেকেই জানেন, বলেন তো কে? কাবা যে ভাঙতে আসতেছিল তার নাম কি বলুন তো দেখি? আবরাহা বাদশা। কি নাম? এই ইয়ামান দেশের আবরাহা বাদশা কাবা ভাঙতে আসতেছে। 40,000 হাতি লইয়া 40,000 লস্কর লইয়া কাবা ভেঙে ফেলবো। কাবা রাখবো না, কাবার প্রতি এত কেন রাগ বলুন তো? এই জন্যই যে তাদের ইবাদতের জায়গা, ইবাদতখানা, তাদের বুতখানা ওই ইহুদিদের গির্জা ঘরের মধ্যে মক্কার কে যেন একজন পায়খানা করে চলে এসেছিল। বলে না না না, বলে আমাদের ইয়ামানের এই গির্জা ঘরে পায়খানা করেছে, আমি তাদের মক্কার কাবা ঘর রাখবো না। সমস্ত দুনিয়ার সমস্ত দেশ বিদেশ থেকে লোক ওই কাবাকে দেখতে যায়, কাবার জন্য ট্যুরস তৈরি করে, ওই কাবা দেখতে যায়। কাবা রাখবো না, কাবা ভেঙে ফেলবো, আর কাবার মতো নকল কাবা আমি আমার দেশে বানাবো। সমস্ত দেশের লোকেরা, সমস্ত দেশের মানুষেরা, গোটা দুনিয়ার মানুষ আমার ইয়ামান দেশে আসবে। কাবা ভাঙার জন্যই যখন আসতেছেন, শক্তিশালী দল সৈন্যবাহিনী নিয়ে আসতেছেন, কাবার মাতাওয়ালি বলুন তো কে? আমার নবীর দাদু জান, জোরে বলুন। কাবার মাতাওয়ালি নবীর দাদু হযরতে আব্দুল মুতাল্লিব। এই হযরতে আব্দুল মুতাল্লিবকে বারবার চিঠি দেয়, এই আব্দুল মুতাল্লিব, তোমার আল্লাহর তোমার কাবা ঘর, যেই ঘরে তুমি মাতাওয়ালি, ওই তোমাদের কাবা বাইতুল্লাহকে ভেঙে ফেলবো, ওইটাকে চূর্ণ বিচূর্ণ করার জন্য আমি ইয়ামান দেশ থেকে যাইতেছে। ওরা সবাই আসতেছে ইয়ামান দেশ থেকে, যত বারবার চিঠি দেয় নাই, ইনি কোনো সাড়া দেয় না, বলে কাবা ভাঙার হুমকি দিতেছে। শেষের বেলায় আবরাহা বাদশা ইয়ামান দেশ থেকে সৈন্যবাহিনী নিয়ে যখন মক্কায় চলে আসলো, পাহাড়ি এলাকা, মক্কার কাবা ঘরের পাহাড়ের পিছন দিকে সমস্ত সৈন্য নিয়ে আছে। এই আবরাহা বাদশা কাবা ভাঙার জন্য প্রস্তুত নিচ্ছে। সবাই তাবুকের মধ্যে আছে, শুয়ে বসে বিশ্রাম নিতেছে। এদিক থেকে চিঠি দেয়, রে মক্কার কুরাইশ বংশের সরদার, এই আব্দুল মুতাল্লিব আমার সঙ্গে দেখা করো, তোমার কাবা ঘর ভাঙতে এসেছে, ওই আমার কাছে ক্ষমা চাও, নচেৎ তোমার কাবা ঘর ভেঙে দিব। তোমার কাবা ঘর ভাঙতে যাচ্ছে, দেখি তোমার মাবুদের কত শক্তি। ওই তুমি কাবা ঘর যদি বাঁচাতে চাও, আমি আবরাহা বাদশার সৈন্য বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও, নচেৎ তোমার মাবুদের আমি কাবা ঘর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিও। কাবা যখন ভাঙার জন্য প্রস্তুতি নিলেন, তারপরে হযরতে আব্দুল মুতাল্লিবের ভেড়া দুম্বা গুলা, উটগুলো সবকিছু কেড়ে নিয়ে মাঠের মধ্যে চড়াইতেছিল। মাঠ থেকে সমস্ত ভেড়া দুম্বা উটগুলো আবরাহা বাদশা নিজের কাছে নিয়ে চলে গেল। আব্দুল মুতাল্লিব তো এমনি আসবে না, আমি তার উটগুলো ভেড়া দুম্বা গুলো নিয়ে নেব। অবশ্যই উট ছড়াইতে, ভেড়া দুম্বা ছড়াইতে আমার কাছে আসবে। আমি তাকে বলবো যুদ্ধের জন্য প্রস্তুত হও, নচেৎ তোমার এই কাবা বাইতুল্লাহকে ভেঙে, কাবা ঘরকে ভেঙে শেষ করে দেব। এই দিক থেকে হযরতে আব্দুল মুতাল্লিব দেখতেছে না, আমার মাঠে আমার ছাগল নাই, মাঠে আমার ভেড়া দুম্বা নাই, উট নাই, কোথায় গেল? ওখানে মক্কার সমস্ত লোকেরা বলতে লাগলো, কুরাইশ বংশের সরদার গো, ওগো কাবার মাতাওয়ালি আব্দুল মুতাল্লিব তোমার ভেড়া দুম্বা গুলা, তোমার উট গুলা কেড়ে নিয়ে গেছে। ওই যে আবরাহা বাদশা, ইয়ামান দেশের বাদশা কাবা ভাঙতে এসেছে, তাই তোমার সবকিছু নিজের কাছে নিয়ে চলে গেছে। যাও যাও সুরাইতে যাও। হযরতে আব্দুল মুতাল্লিব এক পা দু পা করতে চলে গেল। যার চেহারাটা এত সুন্দর হবে না কেন, যার পুস্তকে আমার দয়ার নবীর আগমন ঘটবে।
যেতে লাগলেন। আব্দুল মুতাল্লিব চলে গেলেন আবরাহার খিমাতে। বলে ও আবরাহা বাদশা কে? বলে আমি। বলে তুমি কে? বলে আমি মক্কার কুরাইশ বংশের সরদার, আমি আব্দুল মুতাল্লিব, আমি কাবা শরীফের মাতাওয়ালি। আবরাহা বলে ও তাহলে তুমি সে? বুঝতে এখন পারলাম, তোমারই নাম আব্দুল মুতাল্লিব। ইনি ভাবতেছিলেন আব্দুল মুতাল্লিব হবে কালো কালোটা, হবে দেখতে ছোট বেটে, কিন্তু না রে না, হকিকতে ইনি সরদারের যোগ্য। এত দেখতে সুন্দর, এত সুন্দর হাইট, এত সুন্দর হেল বডি, এত সুন্দর নাক নকশা। হযরত আব্দুল মুতাল্লিবকে দেখে আবরাহা বলে আব্দুল মুতাল্লিব তুমি অবগত আছো না আমি তোমার কাবা ভাঙতে এসেছি রে, যদি কাবা বাঁচাতে চাও আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, নচেত তোমার কাবা ঘর থাকবে না। বলতেছে আব্দুল মুতাল্লিব, বলতেছে আমি কাবা ভাঙবা কি ভাঙবা না আমি জানি না, তবে আমার উটগুলো আমাকে দিয়ে দাও, আমি নিজের ছাগল আনতে এসেছি, এই বিষয়ে আলোচনা করতে আসে নাই। আমার ছাগল কই ছাগল দিয়ে দাও, আমার উট কই উট দিয়ে দাও, আমার ভেড়া দুম্বা কই দিয়ে দাও। বলতেছে রে আব্দুল মুতাল্লিব আমি ভেবেছিলাম তুমি কাবা বিষয় নিয়ে কিছু বলবা। বলছে না গো না আবরাহা, এই আবরাহা শোনো, উট আমার, আমি নিজের উট বাঁচাইতে এসেছি, আমার ছাগল আমি নিজের ছাগল বাঁচাইতে এসেছি। রে আবরাহা ভেড়া দুম্বা আমার, সেগুলো আমি বাঁচাইতে এসেছি। কাবা যে আল্লাহর, আল্লাহ নিজের ঘরের নিজেই হেফাজত করবে। ওটা তো আমার না, সেই ঘরটা তো আমার না, আমি কেন ওই ঘরকে বাঁচাবার চেষ্টা করি? ওই বাঁচা যার ঘর সে বাঁচাও, আমার জিনিস আমি নিতে এসেছি, ওর জিনিসের রক্ষা ওই নিজে করবে। তুমি ভাঙবা কি ভাঙবা না ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি জানি আমার জিনিস আমাকে দাও। ইয়ারও খেপে গেল, চল দে কালকে ভেঙে ফেলবে। আব্দুল মুতাল্লিবকে ভেড়া দিয়ে দিল, দুম্বা দিল, উট দিয়ে দিল, ছাগল দিয়ে দিল। ও মুসলমানেরা মনে রাখবেন হযরত আব্দুল মুতাল্লিব আসছেন দয়ার নবী দুনিয়াতে আসার 55 দিন পূর্বে নবীর দাদু হযরত আব্দুল মুতাল্লিব বলে বৌমা আমেনা, ও হযরত আমেনা বেটি রে একটু এই দিকে এসো। বলেছি আব্বা বলুন। সমস্ত মক্কার কুরাইশ বংশের পুরুষকে, মহিলাদেরকে, বৃদ্ধ বৃদ্ধাকে, বাচ্চা বাচ্চাকে সবাইকে মক্কা ছেড়ে দিতে বলো, নিজের ঘর বাড়ি ছেড়ে ওই পাহাড়ি এলাকায় সবাইকে লুকিয়ে যেতে বলো, পাহাড়ের পিছন দিকে গিয়ে সবাইকে লুকিয়ে যেতে বলো। বলে কেন? বলে আবরাহা বাদশা সৈন্য বাহিনী নিয়ে কাবা ভাঙতে আসতেছে, হইতে পারে কাবার সাথে সাথে তোমাদের বাড়ি ঘর ভাঙবে, তোমাদের বউ বাচ্চার উপরে অত্যাচার করবে, বৃদ্ধ বৃদ্ধাদের উপরে অত্যাচার করবে, তোমরা বাড়ি ঘর ছেড়ে ওই পাহাড়ের পিছন দিকে গিয়ে লুকিয়ে যাও। হযরতে আব্দুল মুতাল্লিব ঘোষণা দিলেন মক্কার মানুষেরা, সমস্ত মহিলারা, সমস্ত পুরুষেরা, বৃদ্ধ বৃদ্ধারা, বাচ্চা বাচ্চিরা সবাই চলে গেল পাহাড়ের পেছন দিকে। আর হযরতে আব্দুল মুতাল্লিব বৌমা আমিনাকে বলে আমেনা, ও বেটি আমেনা আয় মা আয়, একটু বেটি চলো তো আমার সঙ্গে চলো। বলে আব্বা গো কোথায় যাব? বলে বেটি রে চল ওই যে কাবা ঘরের দরজার পাশে। আব্বা চলো। হযরতে আমেনা শ্বশুর আব্বার সঙ্গে কাবা ঘরের দরজার কাছে গেছে। বলে আব্বা আসলাম, কি হলো বলুন? বলে বেটি আমেনা তুমি দুইটা হাত তুলে নাও। আব্বা হাত তুলে নিলাম। বলে বেটি রে তুমি দুইটা হাত তুলে আমিন 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 বলবি রে বেটি, যা বলার আমি তোমার শ্বশুর আব্বা আব্দুল মুতাল্লিব এই বাড়ির এই ঘরের মালিকের কাছে বলো। হযরতে আব্দুল মুতাল্লিব হাত তুললেন, বৌমা আমিনা হাত তুললেন। হযরতে আব্দুল মুতাল্লিব হাত তুলে বলতেছে মাবুদ, হে রব্বুল আলামিন, ওই আমি নিজের উট
আসলাম, নিজের ভেড়া দুম্বা নিয়ে আসলাম, নিজের ছাগল আনলাম। আল্লাহ গো তোমার কাবা ভাঙার জন্য ইয়ামানের বাদশা তুব্বা ইয়ামানের বাদশা আবরাহা চলে এসেছে। আল্লাহ তোমার ঘর হেফাজতকারী তুমি, তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহ গো তোমার ঘরের যদি তুমি হেফাজত না করো তাহলে তোমাকে মাননেওয়ালা ভাববে। আরে যার ক্ষমতা নাই তার পূজা করতেছে, যার ক্ষমতা নাই তার ইবাদত করতেছে। আল্লাহ ঘরের মালিক, তোমার ঘরের তুমি হেফাজত করো। এতক্ষণে আব্দুল মুতাল্লিব বলতেছে এই মা আমিনা আমিন আমিন করতেছে, কারণ আমিনার আমিনের ওসিলায় তুমি আল্লাহ তোমার ঘরের আমার দোয়াটা কবুল করে নাও, আমার দোয়া কবুল করে তোমার ঘরের তুমি রক্ষা করে না। এখন বলুন তো হযরতে আব্দুল মুতাল্লিব বৌমা আমিনাকে কেন আনলেন? তাকে কেন বলালেন বেটি আমিনা তুমি আমিন আমিন করো? কারণ এই জন্যই হযরতে আব্দুল মুতাল্লিব জানে আমার বৌমা আমিনা আমিন আমিন করবে। আমিনা এই জন্যই আমিনার গর্ভে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা কোন সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটাই হবে ইমামুল আম্বিয়া অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই বাচ্চা গর্ভে আছে, এই বাচ্চা পেটে লইয়া মা আমিনা আমিন বলবে। আমিন মানে হচ্ছে আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করুন। আমিনা আমিন আমিন বাচ্চা পেটে লইয়া বলবে অবশ্যই আমার রব্বুল আলামিন আমা আমিনার আমিনকে কবুল করে নিবে। এদিক থেকে আবরাহা বাদশা 40,000 সৈন্য নিয়ে কাবা ভাঙতে আসতেছে, আর ওই তার মধ্যে 40,000 হাতির মধ্যে একটা এমন হাতি ছিল যে হাতিটা বুঝছিল যে এই ঘরটা যেই ঘর ভাঙতে যাচ্ছে এই ঘর কোন সাধারণ ঘর নয়, এই ঘর কোন মানুষের ঘর নয়, এই ঘর কোন বান্দার ঘর নয়, এই ঘর হচ্ছে আমার স্রষ্টার ঘর। আল্লাহর ঘরকে ভাঙতে আমার এই বাদশা আমাকে যেতে বলতেছে। ই তো দুনিয়াবি বাদশা, একটা দেশের বাদশা, সারা বিশ্বের যে মালিক রব্বুল আলামিনের ঘর ভাঙার জন্য আমাকে নিয়ে যাচ্ছে। না না না, সমস্ত উট সমস্ত হাতি যাইতেছে, তবে একটা হাতি, হাতির যে রাজা সর্দার ওই মোটা হাতিটা নিজের জায়গা থেকে উঠে না। হাতিটার নাম ছিল মাহমুদ। কি নাম? মাহমুদ। এই মাহমুদ নামক হাতি উঠে না, বলে হাতিরে ওঠ ওঠ ওঠ, ওঠাচ্ছে ওঠে না, চাবুক মারতেছে ওঠে না, লাঠি মারতেছে ওঠে না। মাহমুদ নামক হাতি যখন উঠে যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘর ভাঙার জন্য এই নিষ্ঠুর আবরাহা বাদশা সৈন্য নিয়ে এগিয়ে গেল। কাবা ভাঙতে যাবে কি নদীর দিক থেকে, পাহাড়ি এলাকার পাশে যে নদী, নদীর দিক থেকে দেখতেছে কিছু পাখির ঝাঁক আসতেছে। ওই পাখির নাম হচ্ছে আবাবিল পাখি। কোন পাখি? ডিস্টার্ব হবে যে ফাতিহা কাউকে সাইডে না করি না। প্রোগ্রামের মাঝখানে আমার যদি ঘাম বসে যায় ভাই একবারে শেষ হয়ে যাবে। ফাতিহা চান? আর মাত্র আধা ঘন্টা শুনে নেন, শেষ করে দেবো নাকি? আধা ঘন্টা হোক। আরে ভাই আপনাদের এখান থেকে রাতারাত চলে গেছিলাম। হ্যাঁ, যাওয়ার পরে সারাদিন এত শরীরে জ্বর, আমি জ্বর অবস্থায় আসলাম, ভাবলাম আজকে বলতেই পারবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আপনাদের মোহাব্বত আবার বলে নিচ্ছি সুবহানাল্লাহ। বেরাদার ভাবছিলাম বলতেই পারবো না, জানি না, তবে ভাই এটা মানতে হবে, মাইক দিয়েছি এই সিজনের মতো ভালো মাইক, যেরকম সেটিং চেয়েছি ও জানে তো নিজের প্রোগ্রাম খারাপ হইলে হয় নাকি, ও জানে খুব সুন্দর সেটিং দিয়েছে। আমি চাইবো এই পোখরিয়া এলাকায় যেখানে প্রোগ্রাম হোক ইনশাআল্লাহ আমার চাচা বরকত সাহেবের মাইকটা যেন যে কেউ নাই ইনশাআল্লাহ যোগাযোগ করবো,
যে কেউ প্রোগ্রাম নেবে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। খুব সুন্দর সাউন্ড বুঝে। আমার চাচল এলাকায় 3টা আছে মাইক, একটা হচ্ছে শফিকুল সাউন্ড, একটা হচ্ছে শৌকত সাউন্ড, হ্যাঁ, আর আরেকটা সাউন্ড আছে তাদের খুব সুন্দর সাউন্ড দেয়, খুব সুন্দর ভালো লাগে। কাঠিয়ার ডিস্ট্রিক্টে যাই, ওদিকে পাই কিশনগঞ্জ, আপনার বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া। পশ্চিম বাংলার এমন একটা ডিস্ট্রিক্ট নাই যেখানে যাই না, এমনকি আমাদের ভারত পশ্চিম বাংলা ছেড়ে আপনার আসাম রাজ্যে, ঝাড়খণ্ড রাজ্যে, বিহারে যাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া। তো যাই হোক, বলতেছিলাম এই আবরাহা বাদশা ভাঙতে যখন আসে তখন কিছু ঝাঁক পাখি আসতেছে কি করার জন্য? কাবা বাঁচাবার জন্য। কে পাঠালো? আল্লাহ পাঠাচ্ছে। পাখিরা যাও, বলে কি করব? বলে একটা করে পাথর লাও। কোন পাথর? কাঙ্কার। আমরা যখন ঘর বানাবার জন্য বালি নিয়ে আসি না, বালি যখন ঘর পলস্তরের জন্য লাল বালি আমরা আবার চালি, ওখান থেকে কিছু কিছু কাঙ্কার বাদ দিই, ছোট ছোট পাথরগুলো বাদ দিয়ে দিই, যেন পলস্তরে ঘর দেওয়াল পলস্তরে যেন লেভেলিংটা সুন্দর আসে, দেখতে ভালো লাগে, চিকন হয়। তো এই কাঙ্কার গুলো, ছোট ছোট পাথর গুলো বাঁচে। এই ধরনের পাথর কিতাবে পাওয়া যায়, কোরআনের তাফসিরে পাওয়া যায়। কাঙ্কার, কাঙ্কার মানে ছোট ছোট পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ আবাবিল পাখিরা কাঙ্কার পাথর নিয়ে যাও আর ওই আবরাহা বাদশার সৈন্যের উপরে নিক্ষেপ করো। আবাবিল পাখির রাজা বলে, এ রাব্বুল আলামিন, এই কি ছোট কাঙ্কারে কোনদিন মানুষ মরে নাকি? আবাবিল বলতেছে, এ রব্বুল আলামিন, এই ছোট্ট পাথরে মানুষ কোনদিন মরে নাকি? আবাবিলকে আল্লাহ বলে, আবাবিল রে, নিক্ষেপ করা তোমার কাজ আর তাকে ধ্বংস করা আমি আল্লাহর কাজ। আবাবিল, ছোটগুলো পাথরগুলো নিয়ে যাও, সবার উপরে নিক্ষেপ করো রে, সমস্ত পাথর তুলবা, তবে মাহমুদ নামক পাথর তুলবা না, যেই পাথরে মাহমুদ নাম লেখা থাকবে। মাহমুদ কার নাম? ওই হাতির নাম। যেই পাথরটাতে মাহমুদ নাম লেখা থাকবে ওই পাথরটা তুলবে না, বাকি সমস্ত পাথর তুলে তুলে তাদের উপরে নিক্ষেপ করো। বোঝা গেল মুসলমান, আল্লাহর কাবা ঘরকে ভাঙতে গেল না, আমার রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে নিল। এমন কি পাথরগুলো আবাবিল পাখিরা নিয়েছে আর নিয়ে সমস্ত সৈন্যের উপরে নিক্ষেপ করতেছে। উপর থেকে পাখিরা কেড়ে ছেড়ে দেয় আর পাথর আবাবিল পাখি ছেড়ে দেয় আবরাহার সৈন্যের মাথার মগজ থেকে নিয়ে শরীরের মাংস পর্যন্ত নিয়ে ওই পাথর জমিনের ভিতরে চলে যায়। একবারে ময়দা ময়দা হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কেউ বাঁচলো না, শুধুমাত্র বাঁচনে ওয়ালা বাঁচানোর আল্লাহ রাব্বুল আলামিন, সেই বাঁচলো মাহমুদ নামক ওই হাতিটা। এখন বলুন, আল্লাহ বলছে, আবাবিল ওই পাথরটা নিবি না যে পাথরটাতে মাহমুদ নাম লেখা আছে। এখন বলেন তো, এই মাহমুদ শব্দ মিম হা মিম ওয়া দাল, এই অক্ষরটা পাখি করে কি করে চিনবে? এরা কোন স্কুলে পড়েছিল? মোহাম্মদ শব্দ কোনটা আর আহমদ শব্দ কোনটা আর মোহাম্মদ শব্দ কোনটা? এই শব্দটা পড়তে পাখি শিখলো কোথা থেকে? তো গায়ের মুকাল্লিদ আহলে হাদিস ওয়াহাবিরা বলবে, শুনো, আল্লাহ যাকে তৌফিক দিবে পড়ার অবশ্যই সে পড়তে জানবে। তাহলে বলে, একটা পাখিকে যদি আল্লাহ ক্ষমতা দিতে পারে, আমার নবীকে কি পড়ার ক্ষমতা দেননি? জোরে বলো। আমার নবীও জানেন কোন মাস্টারের শিক্ষা নয়, আমার নবীর মাস্টার হচ্ছে ডাইরেক্ট রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলার উদ্দেশ্য, কাবা বেঁচে গেল কবে? এটা ঘটনা নবী দুনিয়াতে আসার 55 দিন পূর্বের ঘটনা। নবী দুনিয়ার বুকে আসবেন, মা আমিনা বলে, আমার ঘরে আমার বেটা মুহাম্মদ আসার দুনিয়াতে আসার পূর্বে এমন অবস্থা হতো, রাস্তা ধরে হাঁটতে গেলে গাছের পাখিগুলো আমাকে সালাম করত, রাস্তা ধরে হাঁটতে গেলে দুই পাশের গাছগুলো আমার দিকে ঝুঁকে যেত। কি হলো হযরত আব্দুল মুত্তালিব বলে,
করবে না রে বেটি আমেনা, কারণ তুমি এমন তেমন বাচ্চার মা নয়, তুমি এমন বাচ্চার মা হতে চলেছো আমেনা, তুমি বিশ্ব নবীর মা হতে চলেছো। এই নবীর ব্যাপারে ভারতের বিখ্যাত পণ্ডিত তুলসীদাস বলেছিলেন, গতকাল বলেছিলাম, আগতম ভূতলম স্বাগতম মঙ্গলম স্বাগতম স্বাগতম, হে নবী মঙ্গলম দুঃখরম সুখকরম জীবনম মঙ্গলম, হে নবী হে শফি মঙ্গলম বৈভবম আমিনা মঙ্গলম, হে হালিমা সুদি মঙ্গলম কুশলম জুহরম নির্মলম মঙ্গলম শীতলম সুফলম যুগ জয়ী মঙ্গলম। বলুন এটা কে? ভারতের বিখ্যাত পণ্ডিত তুলসীদাস আমার নবীর ব্যাপারে, নবীর মিলাদ নিয়ে লিখতেছেন সংস্কৃত ভাষায়। নবী আগতম, নবী যখন এসেছিলেন ভূতলম, এই ভূমিতে অর্থাৎ পৃথিবীতে, স্বাগতম মঙ্গলম, সে সময়টা বড় সুন্দর সময় ছিল, জোরে বলুন। এই সময়টাকে আমরা শুভে সাদেক নামে জানি। পীরগাঁয় মুসলমানেরা মনে রাখবেন, ওই সময় শুভ সাদিকের সময় বিভিন্ন মাস্টার, বিভিন্ন ডাক্তার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন সার্ভিসম্যান, বিভিন্ন অফিসিয়াল মানুষেরা নামাজ সেরে রাস্তাতে হাঁটা চলা করে, দৌড় লাগাই, এক্সারসাইজ করে না, ব্যায়াম করে, এক্সারসাইজ করে। বলছিলাম ভাই কি করো? বলে শরীর চর্চা করতেছে, এক্সারসাইজ করতেছে, আমার পেট বেড়ে যায়, আমার হেলথ ভারী হয়ে যায়, যার কারণে শরীরকে সুস্থ রাখার জন্য, শরীরকে ফুর্তি রাখার জন্য নিজের শরীর চর্চা করতেছে। মুসলমান বলবেন ভাইরা, কেন শরীর চর্চা এক্সারসাইজ দুপুরে কেন হলো না, সন্ধ্যায় কেন হলো না, রাত 9টায় হলো না কেন? কেন ভোরবেলায় শুভ সাদিকের সময়, এই সময়টাতে শরীরে সুস্থতা কেন পাওয়া যায়? এই সময়টাতে শরীরে কেন ভালোভাবে শরীর চর্চা করলে শরীর সুস্থ হয়? কারণ এই সময়টাতে আমার দয়ার নবীর আগমন ঘটেছে, নবীর আসার বরকত এখনো শুভ সাদিকের সময়টাতে পাওয়া যায়। এই জন্য মনে রাখবেন মুসলমান, নবী যখন আসতেছিলেন, আমার দয়ার নবীর মা আমিনা বলে, আমার গর্বে বেটা মুহাম্মদ, আমার পেট বড় হয়নি। মায়েদের পেটে বাচ্চা থাকতে গেলে 4 মাস পার হতে গেলে মায়েদের পেট বড় হতে লাগে। 5 মাসে বোঝা যায়, 6 মাসে বোঝা যায়, 7 মাসে বোঝা যায় যে আমার মেয়ের পেটে বাচ্চা, মায়ের পেটে বাচ্চা। কিন্তু মা আমেনা, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার পেটে বেটা মুহাম্মদ, আমি আমেনার